কোরআন শুনতে ভালো লাগে না, যদি নাই বা লাগে তো আমার মতো একটা বুড়ো মানুষের কথা শুনে তোমার কালকে অ্যান্ড্রয়েড মোবাইলটাতে তুমি ইয়ারফোনটা লাগাও, হেডফোনটা লাগাও, লাগিয়ে বাপরে আমার ধন রে আমার 5টা মিনিট দে আমাকে, কি ওখানে লিখে দে কিংবা মুখে বলে দে কারি বাসেত, নামটা কি বললাম, কারি বাসেত। কারি বাসেতের নাম দাও, দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলকে তুমি চালু করো, ওর কেরাত একটা সূরা শুনো, একটা ছোট সূরাগুলো। আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআনের এমন তাসির আছে তোমার দিলে জায়গা করে নেবে। কোরআনের এমন আল্লাহ রাব্বুল আলামিন জাদু দিয়েছেন যে যারা বুঝে তারাও পাগল হবে, আর যারা বুঝে না তারাও পাগল হবে। কালকে শুনে দেখিয়ে তো, কারিটার নাম মনে থাকবে, কারি বাসেত। ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না লাগে তাহলে তুমি বলবে আমাকে আরেকদিন ফোন করে যে তোমার কথাতে আমল করেছি, মন বসেনি। তখন আমি জবাব দেব তোমাকে, তুমি তৈয়ার থাকো, তোমার ভেতর খারাপ হয়ে গেছে, এই জিনিসকে ভালো করতে টাইম লাগবে। তার জন্য বাপজিরা মজলিসটা খালি করিয়েন না। আর একটা কথা বলি, নিজের অন্তরটাকে পরিষ্কার করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী বলেছেন, তুমি আল্লাহর কাছে একবার করে দোয়া করো, আল্লাহ আমার চোখে নূর দাও, নূর মানে ইমানের নূর দাও। আয় আল্লাহ তুমি আমার কানে নূর দাও, আয় আল্লাহ তুমি আমার অন্তরে নূর দাও। একটা দোয়া আছে, এই দোয়াটা আপনি বাড়ির গলিতে বসে ওযু করবেন, হাত আর পাকে মুছে নেবেন, মুছে নিয়ে যখন মসজিদের দিকে হাঁটা দিবেন, এখান থেকে আপনার মসজিদ কয় কদম হবে, বলে 70 কদম হবে। আপনি 70 কদম হেঁটে হেঁটে মসজিদে যাবেন, তো মুখটাকে বন্ধ করে যাবেন না, একটা দোয়া বলতে 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 যাবেন। দোয়াটার বড্ড ফজিলত। কি দোয়া বলতে বলতে যাবেন, মুখটা নিচু করে হাঁটবেন আর বলবেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান وفي بصري نورا وفي سمعي نورا وفي قلبي نورا ويميني نورا ويساري نورا وفوقي نورا وتحتي نورا ودمي نورا وشعري نورا وعظم لي نورا। এই রব্বে কারিম, আমি মসজিদের দিকে যাচ্ছি, আল্লাহ তুমি আমার দিলে নূর দাও, আল্লাহ তুমি আমার চোখে নূর দাও, আল্লাহ তুমি আমার কানে নূর দাও, আল্লাহ তুমি আমার রক্তে মাংসে নূর দাও, আয় আল্লাহ তুমি আমার পায়ের তলায় নূর দাও, আয় আল্লাহ তুমি আমার মাথার উপরে নূর দাও, আয় আল্লাহ তুমি আমার ডানে নূর দাও, তুমি আমার বামে নূর দাও। আল্লাহ চারিদিকে আমাকে শুধু নূর আর নূর, নূর আর নূর দান করে দাও। আল্লাহর কসম, ওর কাছে চাইতে গেলে পাবেন। আর কি, এই যে চোখ থামতে পারি না, এই যে কান থামতে পারি না, এই যে মুখ, একে যে আমি থামতে পারি না, তো থামবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চান। কি দোয়া নাই দাদা? ঋণে পড়ে গেছেন, ঋণ মাফের দোয়া আছে। শরীরে ফোড়া হয়েছে, ফোড়াটাকে বসাবেন, তার দোয়া আছে। গুনাহ মাফ করে নেবেন, তার দোয়া আছে। বড় কাবিরা গুনাহ মাফ করে নেবেন, তার দোয়া আছে। আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন, তার দোয়া আছে। গুনাহ হয়ে গেছে এক গাড়ি, গুনাহ মাফ করে নেবেন, তার দোয়া আছে। যে কোনো জিনিসের জন্য কোরআন মাজিদের ভেতরে দোয়া আছে, দোয়া আছে। দোয়াগুলোকে হেফাজত করতে শিখেন। রসুলের বাণীতে দোয়া আছে, দোয়াগুলোকে কাজে লাগাতে শিখেন। রাসূলুল্লাহ আমাদের মতো এই পাপি তাপি কান আর চোখ আর মুখওয়ালা মানুষদের জন্য একটা মিষ্টি দোয়া দিয়ে গেছেন। দোয়াটা কি? নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া আউযু বিকা মিন শাররি বাসারি ওয়া আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া আউযু বিকা মিন শাররি মানিয়াতি। হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইছি আমার দুই চোখের যা কিছু মন্দ ঘটে যায় তা থেকে। আয় আল্লাহ, তোমার কাছে পানা চাইছি আমার দুই কানের দ্বারা যত মন্দ হয়ে যায় তা থেকে। আয় আল্লাহ, আমার মনের কুমন্ত্রণা থেকে তোমার কাছে পানা চাইছি। আল্লাহ রাব্বুল আলামিনকে এ কথাটা বলে যদি ডাক দেওয়া যায়, তাহলে আমার কানটা বেঁচে যেতে পারে, আমার চোখটা বেঁচে যেতে পারে, আমার মুখটা বেঁচে যেতে পারে, আমার অন্তরটা বেঁচে যেতে পারে। তার জন্য নবীজি মুমিনদেরকে তালিম দিয়েছেন, ওরে মুসলমানেরাও, মাঝে মাঝে তোমরা এই দোয়াটা পাঠ করবে, তো তোমাদের সব কিছুরই হেফাজত হবে। বলতে বলতে আমার জীবনের বেশিরভাগ সময় পার হয়ে গেল।
এখন 63 বছরে পা দিয়ে দিয়েছি, চুল দাড়ি মোচ সব ভেঙে গেল, কিন্তু জাতিকে শুধরাতে পারলাম না। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপদে ডেকেছি, কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে, ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। এলে কেন হেথা যেতে হবে কোথা, এলে কেন হেথা যেতে হবে কোথা। কেউ তো ভাবে না বসে খাওয়ার দাওয়া চাওয়া আর পাওয়া, মাতাল দুনিয়ার রসে এরা, মাতাল দুনিয়ার রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথা ও কাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। ভাইজান, আপনার চোখকে হিসাব লাগবে, কি কি দেখেছেন আর কি কি দেখেননি। কি হিসাব দিবেন চোখের, কয়টা হিসাব লাগবে? চোখের ব্যাপারে আপনাকে বলে দিচ্ছি, 3টা চোখ সব মুসিবত থেকে নাজাত পেয়ে যাবে। যে চোখের কোনা দিয়ে পানি ঝরে সে চোখের হিসাব সহজ। কি বললাম? যে চোখের কোনা দিয়ে পানি ঝরে সেই চোখের হিসাব সহজ। যেই চোখ কোনোদিন হারাম জিনিসের উপরে নজর লাগায় না, হারাম জিনিসের প্রতি নজর টেকায় না, সেই চোখ আল্লাহর হিসাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে। আর যেই চোখ আল্লাহর পথে রাত জেগে 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 পাহারাদারি করেছে, সেই রাতের সেই চোখের হিসাব সহজ হয়ে যাবে। হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন? যদি হারাম থেকে আমার চোখ বেঁচে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমার কোনো চিন্তা নেই। চোখ কত সাংঘাতিক জিনিস। সূরা নূরের ভেতরে আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বেটা ছেলেকে বললেন, আর 31 নম্বর আয়াতে মেয়েদেরকে বললেন, পথ চলবা তো চোখটাকে নিচু করে চলবা। পথ চলবা তো চোখটাকে নিচু করে, ডানে আর বামে দেখবে না, নারীদের দিকে চোখ তুলবে না। এদিকে যদি চোখ নিয়ে যাও তাহলে তোমার চোখের জ্যোতি কমে যাবে, তোমার চোখের নূর কমে যাবে, এমন কমে যাবে যে তোমার সেই সাথে সাথে ঈমান কমে যাবে। জি, রাসূলুল্লাহ নিজের উটের পিছন দিকে চাচাতো ভাই ফাজল আব্বাসের বেটা ফাজলকে চড়িয়ে নিয়ে মিনার মাঠে আছেন, হজ করতে এসেছেন। 1 পা 2 পা করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন মিনার দিকে। এমনি সময় একটা বেটি ছেলে, মুখখান খোলা, চেহারা খোলা, সুন্দরী একটা যুবতী মেয়ে ছেলে রাসূলুল্লাহর উটের সামনে এসে খাড়ো হয়ে গেছে কিছু জিজ্ঞেস করবে বলে। তো রাসূলের পিছন দিকে বসে আছে ফাজল। তো রসুলের মাথাতে মেয়ে ছেলেটির চেহারা ঘেরা পড়ে যাচ্ছে। তখন ফাজল করছে কি, রাসূলুল্লাহর ঘাড়ের এদিক দিয়ে উঁকি মেরে দেখছে মেয়েটার দিকে, একবার করে ডান দিকে উঁকি মেরে দেখছে মেয়েটার দিকে। তখন রাসূলুল্লাহ কি করছেন, ফাজলের থুতনিটাকে ধরে, চিবুকটাকে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন, মেয়েটার দিকে দেখতে দিচ্ছেন না। আবার বাম দিকে ঘাড়ের উপর দিয়ে যখন ফাজল ওই মেয়েটার দিকে তাকাচ্ছে, সুন্দরী মেয়ে ছেলে, যুবতী বেটি ছেলে, দেখতে বড্ড ভালো লাগছে। আর এইভাবে যখন বারবার করে তার দিকে নজর দিতে যাচ্ছে, তখন আল্লাহ পাকের রাসূল তার হাতখানা দিয়ে ধরে ফাজলের মুখখানাকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে, আর ইশারা ইঙ্গিতে বলছে, ফাজল এদিকে তাকায়ও না, ফাজল এদিকে তাকায়ও না। কি বুঝলেন? কেন তাকাতে দিচ্ছেন না? আপনি দেখছেন আর আমাকে দেখতে দিচ্ছেন না, এটার মানে কি? মানে হলো এই, ইনি হলেন রাহমাতুল্লিল আলামিন, ইনি হলেন উম্মতের জনক। ওনার কাছে মশলা জানতে এসেছে মেয়েটি, এবং রাসূলুল্লাহর চোখের কাছে তোমাদের মতো আদনা মানুষের চোখের কোনোদিন তুলনা হয় না। তুমি যে বারে বারে দেখতে যাচ্ছ তো তোমার মন চাইছে বলে দেখতে যাচ্ছ,
আর এইভাবে আজনবীকে যদি দেখতে যাও আর মন চাইবে, তো মন চাওয়ার সাথে সাথে তোমার ইমানের পোস্টমর্টম হয়ে যাবে। এই জন্য তোমার মুখটাকে বারবার করে আমি ঘুরিয়ে দিচ্ছি, ইমান নষ্ট করিও না। আজনবী বেটি ছেলের দিকে চোখ তুলে তাকাতে যেও না, এভাবে দেখতে গেলে তোমার ইমান নষ্ট হয়ে যাবে। জি সাবধান, মানুষের ইমানকে বরবাদ করে কে? তো চোখে। আপনার চোখ যদি বেশি গুনাহগার হয়ে যায়, তো আপনি আল্লাহর নূর দিয়ে দেখতে পাবেন না। আর যেই মানুষটার চোখের ভেতরে কি আছে? ইবাদতে আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, দিনদারি আছে, আল্লাহকে দেখে ভয় করে, ওই চোখ সম্বন্ধে নবীজি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর বান্দাদের ভেতরে কিছু বান্দা এমন আছে যাদের চোখ থেকে তুমি সাবধান, ওরা আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। এমন দিনদার লোকেরা যদি কোনো একটা ছেলে সম্বন্ধে বলে, এটা কার ছেলে গো? খুব নেককার ছেলে। তো একটা মানুষ যদি কোনো ছেলে সম্বন্ধে বলে দেয় যে ছেলেটা বড় নেক, তাহলে মেনে নিতে হবে ছেলেটা নেক। আর কোনো নেককার মানুষ যদি বলে দেয় এ বেটাটা কার জি, বড়া কুলক্ষণের ছেলে, এটা ওর মুখ থেকে যদি কোনো ছেলে সম্বন্ধে বেরিয়ে যায় এটা কুলক্ষণের ছেলে, তাহলে পরে নিশ্চয় জেনে নিতে হবে এই ছেলেটা কুলক্ষণের। আমি কি দিয়ে জানলাম? রাসূল বলছেন, যার ইমানের ভোল্টেজ বেশি হবে, যার চোখটা হারাম জিনিসের প্রতি পড়বে না, হেফাজত করে রাখতে পারবে, এমন মানুষের চোখের ভেতরে আল্লাহ নূর পয়দা করে দেয়। আর সেই নূর দিয়ে যখন ইমানদার মানুষেরা দেখে, তখন সত্যটাই দেখতে পায়, কোনটা ভালো ছেলে আর কোনটা মন্দ ছেলে। আর আপনি যদি বেশি বেশি করে মন্দ জিনিসের দিকে তাকান, বারে বারে যদি আমি দেখি, তাহলে আমার চোখের ভেতরে আল্লাহর দেওয়া নূর থাকবে না, আর নূরটা পালিয়ে যাবে। আর নূরটা পালিয়ে যেতে গেলে আমি আল্লাহর দুনিয়াতে ভালো আর মন্দকে আর চিনতে পারবো না। সব থেকে চোখকে নষ্ট করে কে? তো দুনিয়াতে নারী জাত। এই জন্য কোরআন মাজিদে যত আইন এসেছে চোখকে বাঁচাবার, নারীদেরকে কেন্দ্র করে। আর আমি লম্বা করছি না, শুধু একটা কথা বলি ভাইজানেরা, কথা শেষ হয়ে গেছে আমার। কথা শেষ না হলেও আমি কথা শেষ করে দিচ্ছি, কথা শেষ হয়ে গেছে আমার। তা কি একটা কথা বলুন তো, হযরতে মূসা পানি পান করিয়ে দিয়েছিলেন দুটা মেয়ে ছেলের ছাগলকে। তো ওই মেয়ে ছেলে দুটো বাড়ি গিয়ে ওর বাপকে বলল যে এইরকম এরকম ঘটনা। তো ওই বুড়া মানুষটা বলছে একটা বেটিকে ওর যে যা মূসা নবীকে ডেকে নিয়ে আয়। ডাকতে যে এলো, তো এই মেয়ে ছেলেটি আগে আগে হাঁটবে আর মূসা নবী পিছে পিছে হাঁটবে। কেন? যে ও তো রাস্তা চেনে না, মেয়েটা ওর বাড়ি নিয়ে যাবে, তো আগে আগে হাঁটবে। আগে আগে হাঁটছে, মূসা নবী পিছে পিছে হাঁটছে। মাত্র 3 থেকে 4 পা যেমনি গেছে, সাথে সাথে নবী মূসা মেয়েটিকে থামিয়ে দিয়ে বলছে, এই তোমার বাপের বাড়ি আমাকে যেতে হবে না? হ্যাঁ। তুমি আগে আগে হাঁটছো আর আমি পিছে পিছে হাঁটছি, এটা হবে না। কি করতে হবে? নবী মূসা পিছনে হয়ে গেলেন, মেয়েটি পিছনে হয়ে গেল, নবী মূসা আগে হয়ে গেলেন। এবার আপনি তো রাস্তা চিনেন না, কেমন করে চলবেন? তিনি তখন বলছেন, এই মেয়ে ছেলে, যেটা দিয়ে যেতে হবে, যখনই রাস্তাতে কোনো জায়গায় মোড় আসবে, তুমি পিছন দিকে আওয়াজ করে বলবে ডান দিকে চলো, তো আমি ডান দিকে যাব। তুমি আওয়াজ করে বলবে বাম দিকে চলো, তো বাম দিকে যাব। এইভাবে আমাকে যেতে হবে। আমি একটা যুবক বেটা ছেলে, আমার আগে আগে তোমার মতো একটা বেটি ছেলে এরকম করে হাঁটা চলবে না। কেন জি? কেন যেটা বুঝাতে হবে? আগে আগে যদি একটা যুবতী বেটি ছেলে হাঁটে 10 পা আগে আর পিছে, জোরে যদি হাওয়া চলে, কখনো মাথার কাপড় খুলবে, কখনো বাহুর কাপড় খুলবে, কখনো হয়তো পেটের কাপড় খুলবে, কখনো হয়তো পায়ের পিঠলি দেখা যাবে। আর একটা যুবতী নারীর এই অঙ্গ যদি দেখতে পাওয়া যায়, তাহলে একটা দিনদার আল্লাহওয়ালা মানুষের চোখ খারাপ হবে, ইমান নষ্ট হবে। হযরতে মূসা সাবধান হয়ে গেলেন, মেয়েটিকে পিছনে করে দিলেন আর তিনি নিজে আগে হয়ে গেলেন। হযরত জুবায়ের
তিনি বলছেন নিজের বেটাকে একদিন নসিহত করতে করতে, বেটারে ভালো করে শোন, আমার কথাটাকে ভুলিস না। কি? ইমশে ওয়ারা আল আসাদিল আসওয়াদে ওয়ালা তামশে ওয়ারা আল মারাত। ও ধন আমার, তুমি যদি একটা বাঘের পিছনে পিছনে হাঁটো আর বাঘটা যদি তোমার আগে আগে হাঁটে তাতে অসুবিধা নাই। একটা বড় খুনখার কুকুর যদি আগে আগে চলে আর তুমি ওর পেছনে পেছনে হাঁটো, এটা ঠিক আছে, এটা চলা যাবে, এটা কোনো ভয়ের কারণ নাই। কিন্তু খবরদার খবরদার, জীবনে কোনোদিন কোনো যুবতী বেটি ছেলের পেছনে পেছনে হাঁটিও না। বাজারে যেতে হয়, কুটুম বাড়ি যেতে হয়, কোনো জায়গায় যাওয়ার কালে তোমার সামনে যদি মেয়ে ছেলে পড়ে যায় তো তাহলে তার পিছনে পিছনে হাঁটিও না, আগে আগে হাঁটার চেষ্টা করো। কেন যে কুকুর যদি তোমার উপরে হামলা করে দেয় তো তোমার জীবনটাই যাবে, আর নারী যদি তোমার উপরে হামলা করে দেয় তো তাহলে তোমার ঈমান চলে যাবে। তোমার জান থেকে ঈমানের দাম হলো বেশি। কুকুরে জান নেবে আর বেটি ছেলেতে তোমার ঈমান নেবে। জান যদি চলে যায় তো কিয়ামতে তুমি শহীদের দরজা পাবে, আর ঈমান যদি চলে যায় তো জাহান্নামের লোকড়ি হয়ে যাবে। এই জন্য বেটা, আমি তোমাকে বলছি, জীবনে যতদিন বাঁচবে খবরদার সাবালিকা বেটি ছেলের পিছনে পিছনে হাঁটবে না। ঈমানকে বাঁচাতে হলে আপনাকে কত রকমের তালিম কোরআনের ভেতরে আর হাদিসের ভেতরে দেয়া আছে। তো সেই কথাগুলো আপনাকে স্থির মনে স্থির মিজাজে বসে বসে শুনতে হবে টানা 1.5 ঘন্টা। কিন্তু কথাটা হলো এই, আমাদের মজবুরি যে আমাকে আদায় করতে হবে, আর আমাদের মজবুরি দরকার মৌলভী সাহেবকে রাত 12টায় দিতে হবে। তাড়াতাড়ি রাত্রে তো দেওয়া চলবে না। সুতরাং যখন আমি টাইম পাচ্ছি ওই রাত্রি 11টায়, রাত্রি 11:30টায়, তখন পর্যন্ত মানুষের ধৈর্য থাকে না, মানুষ বাড়ি চলে যাচ্ছে, সবটি কথা শোনার সুযোগ হয় না। কেউ শুনলো আধি, কেউ শুনলো 4 আনা, আবার কেউ হয়তো সব কটাই শুনলো, অল্প সংখ্যায় শুনলো, বেশিরভাগ লোক শুনতে পেল না। যদি শুনতে পেত সবাই, নর এবং নারী, আর কথাগুলোকে যদি নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করত, তাহলে হয়তো আমি বলতাম যে আমাদের এই পাত্তি মিলের পাড়াটা একটু তো সংশোধন হবে, একটু তো তাদের মনের ভেতরে পরিবর্তন আসবে। তবুও যতটি লোক আপনারা শুনলেন কথাগুলো, আপনাদের জন্য আমার নেক দোয়া রইবে আর রইল। আর আপনাদের কাছে অনুরোধ রইল কি, হিসাবের জন্য আপনি তৈরি থাকুন। যদি না বিশ্বাস লাগে আমার বাপজান, কোরআন মাজিদের একটা ছোট্ট আয়াত পড়ে ওয়াজ শেষ করে দিলাম। তাতে কি লেখা আছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেই দিন মানুষকে তার রবের সামনে মুখামুখি হয়ে খাড়ো হতে হবে। কেন আমি আমার আল্লাহর সামনে মুখামুখি খাড়ো হব? তো ওখানে আল্লাহ তাআলা বলছেন, তোমার এই 60-70 বছর জীবনের আমলের তোমাকে আজ হিসাব দিতে হবে। তোমার দেহের হিসাব দিতে হবে, তোমার চোখের হিসাব দিতে হবে, তোমার নাকের হিসাব দিতে হবে, তোমার মনের হিসাব দিতে হবে, সব কিছুরই হিসাব আমাকে দিতে হবে। এই জন্য আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে রে ভাই, ভুলে যাবেন না, হিসেব দিতে হবে। এই কথাটা ঝড়গিজ ভুলবেন না। আর যদি আমাকে হিসেব লাগে তাহলে শেষ কথা হলো এই যে জাসুসকে পুষছেন, জাসুসকে আমিও পুষছি, আপনিও পুষছেন। এই হাত জাসুস, এই পা জাসুস, এই গায়ের পেটের চামড়া ভুঁড়ি, এগুলো হলো আপনার জাসুস। কার জাসুস? তো আল্লাহর জাসুস। খাইয়ে পরিয়ে একে চাঙ্গা করে রেখেছেন। কিয়ামতের দিন আপনার সাক্ষ্য আল্লাহ তাআলা কবুল করবেন না, সাথে সাথে মুখকে সেলাই করে দেওয়া হবে। আর দেওয়ার পরে বলা হবে, এই হাত কথা বল, এই পা কথা বল, এই পেটের ভুঁড়ি কথা বল। মুখটাকে সেলাই করে দেওয়ার পরে কানের কাছে কথা নেবে আল্লাহ, চোখের কাছে কথা নেবে আল্লাহ, পায়ের কাছে কথা নেবে আল্লাহ। কি কাজে আমি ব্যবহার করেছিলাম? জি, তাহলে সেই দিন জাসুসেরা সত্য কথা বলে দেবে আল্লাহ তাআলার সামনে, একটা করে। এটা দরকার কেন পড়বে? কিয়ামতের দিন যে ব্যক্তি গুনাহগার,
তাকে আল্লাহ যদি বলে তুমি এ কাজ করেছিলে, কোনো মানুষ স্বীকার করবে না যে হ্যাঁ আমি এগুলো করেছিলাম। যখন অস্বীকার করবে তখন আল্লাহ তাআলা আসামিকে আসামি রূপে সাব্যস্ত করার জন্য তার মুখে তালা মেরে দিয়ে তার হাত পাকে দিয়ে কথা বলাবে। আপনি বলছেন হাত পা কখনো কথা বলতে পারে? হাত পা যদি কথা না বলে তো এর ভেতরে, এই মোবাইলটার ভেতরে কি চামড়া দিয়ে তৈরি করা আছে সব? এখানে কথা বলছে, এখানে বলছে কথা। লোহার তৈরি করা জিনিস যদি কথা বলে, লোহার তৈরি করা জিনিস যদি দেখতে পাই, লোহার তৈরি করা জিনিস যদি কথাগুলোকে বুকের ভেতরে রেখে নিতে পারে, তাহলে হাত আর পা কিয়ামতের দিন কথা বলতে পারবে না কেন? আপনাকে অবাক লাগছে? সব হিসাব দিতে হবে আপনাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য মঙ্গলের দোয়া করব, আর আমার ভাইদের জন্য, আর আমার ছোট দিদি আর বোনদের জন্য, সবারই জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই কথাগুলো থেকে কিছু শিখতে দেয়, কিছু গ্রহণ করতে দেয়। যাওয়ার আগে আমার দুটো কথা। এক, এতক্ষণ পর্যন্ত যত টাকা দিয়েছেন ভালো কথা, আমাকে 20টা টাকা দিয়ে যান। আর এই যে কয়টা নাম আছে এখানে, নামটি শুধু পড়ে দিচ্ছি, ঝামেলা নেই। আলাউদ্দিন 1000 টাকা, জিয়াউল 500 টাকা, জালালউদ্দিন 500 টাকা, মৌলভী আব্দুল শকুর 500 টাকা, আতাউর রহমান ডাঙ্গারঘাট 600 টাকা। এরা সবাই একটা কাঁথা, এরা দোয়া চায়। নাজমুল 400 টাকা। আর বেনামিতে এসেছে একজনের কি কয়েকজনের 2500 টাকা। এই তো হলো এটা টাকার ফর্দি, আমাকে সভাপতি সাহেব দিয়েছেন। আর সেই সাথে সাথে আর একটা কথা বলছি, কথা হলো এই, চোখ দিয়ে খালি দেখলে জ্ঞান হয় না, বাংলা কোরআন পড়লে জ্ঞান হয়, উর্দুতে তর্জমা পড়লে জ্ঞান হয়, ইসলামী কিতাব পড়লে জ্ঞান হয়। আল্লাহ তাআলা দুনিয়াতে সব জিনিস জোড়া 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 তৈরি করেছেন। সব জিনিস জোড়া, সব জোড়া 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 তৈরি করেছেন। কেন জোড়া তৈরি করেছেন আল্লাহ তাআলা সব জিনিস? যদি এই কথাটা, এত ফেন্সি কথাটাকে যদি শিখতে হয়, তাহলে আপনাকে বলছি, আপনারা এই জায়গাটাতেই একখানা কিতাব কিনে নেন, আমারই লেখা, স্রষ্টার সৃষ্টি রহস্য, সব কিছু জোড়া জোড়া। কে দিলে? 500 টাকা, আব্দুল্লাহ হরিপুর। আলহামদুলিল্লাহ। তো কিতাবখানা 100 পাতার, 30টা টাকা, হাতের ময়লা। নিয়ে যান, পড়বেন, এক গাড়ি এলেম পাবেন, বিদ্যা পাবেন। যার দরকার হবে নিয়ে নেন, দিয়ে দাও যারা যারা নিবে। আর আমি, আমার হাতে আমার একজন ভাই আমাকে শেষের বেলাতে 20টা টাকা দান করেছেন, 500 টাকা দান করেছেন। আমি আপনাদের কাছে 20 টাকা করে চেয়েছি, আর কাউরি কাছে 50 টাকা চেয়েছি। আল্লাহর ওয়াস্তে